7-এর ক নম্বরে ছিল আমাদের, বলছে যে এই গঠন পদ্ধতিতে কিন্তু পরীক্ষাতে আসবে, কিন্তু আমাদের দেওয়া ছিল কত, দেওয়া ছিল পি সমান 3, 5, 7, 11। প্রথমে আমাদের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে যে এটা আসলে মৌলিক সংখ্যার সেট, তাই না? তাহলে অতএব গঠন পদ্ধতিতে পি এক্স যেন এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যার থেকে নেওয়া এবং মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো এখন অনেক আছে, এখন এটাকে সীমাবদ্ধ করে দেওয়া লাগবে। সীমাবদ্ধ করে দিতে পারো তুমি এভাবে যে এক্স লেস দেন ইকুয়াল টু কত, 11। যে 3 থেকে 11-এর মধ্যে যে 3 সহ 11 সহ যে মৌলিক সংখ্যাগুলো আছে এরা সবাই এই সেটের কি হবে, অন্তর্ভুক্ত। অথবা কেউ যদি কয় যে না আমি ওইভাবে করব না, তাহলে তুমি এখানে এর আগে মৌলিক সংখ্যা কত আছে 2 লেস দেন, এরপরে মৌলিক সংখ্যা কত আছে 13, এটাকে তুমি এভাবে লিখতে পারো। হয়ে গেল এটা ক নম্বর। এখন খ নম্বর দেখো তো কি বলছে। খ নম্বর বলছে এ সেটের সকল উপসেটগুলো লেখো। তাহলে আমাদের খ নম্বরে আমরা দেখো দেওয়া আছে, আগে এটা কত আছে সেটা আগে লিখতে হবে। এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান কত 0। এখানে এ একটি বৈশিষ্ট্য, একটি বর্ণনাকারী সেট লিখতে পারো, বর্ণনাকারী সেট। এ একটি কি বর্ণনাকারী সেট। অতএব দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে মিডল টার্ম করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত 2x প্লাস কত 8 সমান কত 0। বা x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4 সমান কত 0। তাহলে x মাইনাস 4 ইন্টু কত x মাইনাস 2 সমান 0। তাহলে হয় কত x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 4, অথবা কত x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু কত 2। অতএব a ইজ ইকুয়াল টু কত হবে 2 আর 4। তাহলে আমাদের এখন বলছে যে এর উপসেট, তাহলে অতএব পি অফ এ সমান কত, দেখো ফাঁকা নিতে হয়, 2 দিয়ে একটা হবে 4 দিয়ে একটা হবে নাকি, তারপরে কত 2 আর 4 দিয়ে হবে একটা। সেট তাহলে মনে করবে যে লিখবে যে ওই সেটটা একটি বর্ণনাকারী সেট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0, এটা মিডল টার্ম করতে হবে। তাহলে সমাধান করলে মিডল টার্ম 8-এর মিডল টার্ম 4 আর 2 গুণ করলে কত হয় 8 হয়, আর 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়। তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8, এক্স কমন নিলে x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4। তাহলে এটা হিসেব করে মিডল টার্ম করে শেষ পর্যন্ত x এর মান 4, x এর মান কত বের হয়েছে 2। তাহলে এ সেটটা কত ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি 1 থেকে কত 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে বি দেওয়া আছে কত, বি সমান দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা না বিজোড়, বিজোড় সংখ্যা, সংখ্যা এবং এবং কত 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। তাহলে 1 থেকে বিজোড় অতএব বি কত হবে 1 সহ 1 3 5 হয়েছে। আবার সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 6। মৌলিক সংখ্যা কত আছে বলো তো, মৌলিক সংখ্যাগুলো কত আছে এর মধ্যে 2 আছে, 3 5 আছে। তাহলে পরে আবার তাহলে বি সি পেলাম, বি ইউনিয়ন সি করবো। তাহলে আমরা অতএব
বি ইউনিয়ন সি সমান কত, বির মান কত 1 3 5, ইউনিয়ন সির মান কত 2 3 5। তাহলে ইউনিয়ন করলে 1 2 3 5 এগারোটা হয়। অতএব বি ইউনিয়ন সি প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস কত, বি ইউনিয়ন সি। এটা আমরা সূত্র জানি কিন্তু 1 2 3 4 5 6 7। তাহলে সেখান থেকে বাদ দিব কত, বাদ দিব সির মান, বি ইউনিয়ন সির মান 1 2 3 5। তাহলে অ্যান্সার কত হয়, এখানে মিলগুলো কেটে যায়। তাহলে মিলগুলো কেটে গেলে 4 থাকে না, 4 আর 7 থাকে না, 4 6 7 থাকে। 1 1 2 2 3 3 5, তাহলে থাকে কত 4 6 7 থাকে না, এটাই কেটে দেওয়া যাবে না কিন্তু, এটা হবে আনসার। সেট নির্ণয়ের সূত্র, উপসেট নির্ণয়ের সূত্র কি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো সেটের উপাদান, কি n হলো সেটের উপাদান। আর প্রকৃত উপসেট নির্ণয় সূত্র কি, প্রকৃত উপসেট নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1, ওই যেখানে n সেটের উপাদান সংখ্যা। এখন 8 ক নাম্বার দেখো, ক নাম্বারে কি বলছে, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু n, যেন x জোড় সংখ্যা, x জোড় সংখ্যা এবং হচ্ছে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 6। তাহলে অতএব এ কত হবে বলো তো, 2 4 6, তাই হয়। স্বাভাবিক সংখ্যায় 1 থেকে 6 পর্যন্ত গুণো তো, 1 থেকে 6 পর্যন্ত কারা আছে, 1 2 3 4 5 6, এর মধ্যে জোড় হচ্ছে 2 4 আর কত 6, 2 4 6 না। তাহলে বলছে কি বলছে দেখো তো, প্রকৃত উপসেট গুলো লেখো। তাহলে এ এর প্রকৃত উপসেট এ পি অফ এ, অতএব পি অফ এ সমান কত হবে, ফাঁকা হবে 2 হবে, 4 হবে, 6 হবে, হলো। তারপরে কত হয় 2 4 2 6, তারপরে কত 4 6, তারপরে হচ্ছে 2 4 6, তাই না, এটা। অতএব এ এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটে খালি এই যে মাতৃ সেটটা বাদ যাবে, কি হবে, মাদার সেটটা বাদ যাবে। তাহলে প্রকৃত উপসেট সমান কত হবে, ফাঁকা হবে, কমা দিবা, তারপরে 2 দিয়ে কমা দিবা, তারপরে 4 দিয়ে কমা দিবে, তারপরে 6 দিয়ে কমা দিবে, 2 4 দিয়ে কমা দিবে, তারপরে 2 6 দিয়ে কমা দিবে, তারপরে কত 4 6 দিয়ে কি করবে, কমা দিবে। এই পর্যন্তই লিখবে। দেখো কি বলেছে, ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, বি কমপ্লিমেন্টারি পারার কথা তো, দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 1 2 1 2 3 4 5 6, 5 6 না। আর বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 2 4 6, অতএব বি কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে 1 2 3 4 5 6, মাইনাস কত হবে 2 4 6, বাদ দিলে কত হবে 1 3 5। তারপরে দেখো তো গ নাম্বারটা করো তো, গ নাম্বার বলছে যে বি দেওয়া আছে কত, বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এই ব্যক্তিগত আলাপ বন্ধ, এক্স 24 মৌলিক গুণনীয়ক, এর মৌলিক গুণনীয়ক।
তো মৌলিক গুণনীয়কগুলো, অতএব আমরা 24কে দেখো কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা, 12, আবার এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত হয় 6, আবার 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত হয় 3। অতএব 24 এর মৌলিক গুণনীয়ক গুণনীয়ক 2 এবং 3। অতএব বি ইজ ইকুয়াল টু কত 2 নম্বর দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু কত বলছে, এক্স যেন এক্স কমা হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ, 6 এর গুণনীয়ক সমূহ। তাহলে 6 এর গুণনীয়ক কারা কারা আছে, অতএব 6 সমান আমরা 1 ইন্টু 6 লিখতে পারি, 2 ইন্টু কত 3 লিখতে পারি। আর কি কিছু গুণনীয়ক আছে, গুণনীয়ক মানে উৎপাদক, কারা কারা 6কে ভাগ করা যায় তারা হলে সেই 6 এর কি গুণনীয়ক। তাহলে এখানে অতএব পি সমান হবে কত 1 2 3 6, আবার কিউ সমান এক্স যেন এক্স কমা 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক কারা কারা আছে, 8 সমান 1 ইন্টু 8 2 ইন্টু 4। অতএব কিউ সমান কত হবে 1 2 4 8 হয়েছে। এখন কি চাইছে বলো তো, পি ইউনিয়ন কিউ চাইছে না, পি ইউনিয়ন কিউ, পির মান কত আছে 1 2 3 6, আর ইউনিয়ন কিউ এর মান কত আছে 1 2 4 8। তাহলে বাদ যাবে কারা, ইউনিয়ন মানে সংযোগ, সবাইকে নিতে হবে, কিন্তু একটাকে একাধিকবার নেওয়া যাবে না। 1 2 3 4 6 8, এটা হবে অ্যান্সার। যদি এ সমান এত হয় তাহলে কি বলে লিখবো, এ আগে লেখো, জোর জোর স্বাভাবিক সংখ্যা না, সংখ্যা এবং কত আছে এক্স স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল টু কত 16। তাহলে জোর স্বাভাবিক সংখ্যা, জোর সংখ্যা হইতে হবে, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে, এই জোর সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে কত হবে এক্স স্কোয়ার সমান 4 লেস দেন ইকুয়াল 6। আচ্ছা, এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 উপর স্কোয়ার সমান হচ্ছে 4 লেস দেন ইকুয়াল 6। আবার এক্স ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার সমান কত 4 এর উপর স্কোয়ার সমান 16 লেস দেন ইকুয়াল কত বলো তো 16। আবার এক্স ইজ ইকুয়াল টু 6, জোর সংখ্যা, জোর স্বাভাবিক সংখ্যা 6 হলে এক্স স্কোয়ার সমান 6 এর উপর স্কোয়ার 36 লেস দেন নট লেস দেন 16, হচ্ছে ছোটো না। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু 2 4 এই দুইটা হবে। তাহলে পি অফ এ সমান কত হবে, ফাঁকা হবে 2 হবে 4 হবে 2 আর 4 হবে, হওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা প্রকৃত উপসেটগুলো নির্ণয় করলাম। এখন চাইছে কি যে এ এর উপসেটগুলো লেখো, এ এর উপসেটগুলো কত, অতএব এ এর উপসেটগুলো হলো দিয়ে লিখবে যে ফাঁকা সেট কমা 2 কমা 4 কমা 2 আর 4। মনে করি মোট ছাত্র সংখ্যা না ছাত্রাবাসে ছাত্র সংখ্যা সমান হচ্ছে 100 জন। অতএব কি পছন্দ করে রে, মাছ পছন্দ করে, তার নাম্বার অফ ধরি লিখবো
ধরি মাছ পছন্দ করে নাম্বার অফ ফিশ কয়জন, 65% সমান 100 গুণন 65 ভাগ কত 100 সমান হচ্ছে 65 জন। কি বললাম 65 জন। আবার কি বলছে এতজন মাংস পছন্দ করে, মিট মাংস পছন্দ করে নাম্বার অফ মিট সমান কত, কত পার্সেন্ট বলছে এখানে 55%, তাহলে 55% সমান আমার মোট ছাত্র 100 জন, তার সাথে 55% আমি আগে নির্ণয় করব, তাহলে কত হয় 55 জন এতজন। তারপরে কি আছে 40 জন ছাত্র উভয় খাদ্য পছন্দ করে, তাহলে উভয় খাদ্য পছন্দ করে, উভয় খাদ্য পছন্দ করে মানে তাদের মিল আছে ইন্টারসেকশন, তাহলে এফ ইন্টারসেকশন কত, এফ ইন্টারসেকশন এম নাম্বার অফ এফ ইন্টারসেকশন এম সমান কত আছে কয় পার্সেন্ট 40%, তাহলে 40 গুণন 100 গুণন 40 ভাগ কত 100 জন, তাহলে কত হবে 40 জন। এখন কি চাইছে উভয় খাদ্য পছন্দ করে না, তাহলে এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা আগে তাই দেখো। এটা পার্সেন্টই ঠিক দিছে, পার্সেন্টে রাখবো না আমরা, পার্সেন্ট এখানে পার্সেন্টে অঙ্ক করে লাভ আছে, এটাই সহজ দিছে। হ্যাঁ পার্সেন্টে অঙ্ক করছি আমরা সূত্র দিয়ে করব। তাহলে কি মোট ছাত্র সংখ্যা 100 জন, মাছ পছন্দ করে নাম্বার অফ এফ কয়জন 65%, তাহলে আমার 100 জনে 65 জন, একজনে কত 100 জনে কত 65% মানে 100 না, পার্সেন্ট আমরা তুলে দিব, ওই যে মোট ছাত্র সংখ্যা 100 জন ধরে নিচ্ছি যে হয়েছে এটা। তুই কি করলো এতক্ষণ তাহলে, ওই গাইড দেখলাম ঠিক আছে ডকুমেন্টেশন। তাহলে লেখো এই, তাহলে আমরা জানি কি, আমরা জানি নাম্বার অফ এফ ইউনিয়ন এম সমান কত, নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ এম মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেক্ট এম। তাহলে এর মান আছে বসাতে, এর মান কত 65, এর মান কত 55 আর মাইনাস কত 40, যোগ বিয়োগ করলে কত হয় করো এটা 120, 20 মাইনাস কত 40, তাহলে কতজন হয় 80 জন। এই 80 জন কি ধরো এই খাদ্যের মধ্যে কোনো না কোনো খাদ্য পছন্দ করে, তারা হলো 80 জন, হয় মাছ পছন্দ করে, নাই মাংস পছন্দ করে, অথবা মাছ অথবা মাংস দুইটাই কি করে পছন্দ করে। এরকম সংখ্যা আছে কয়জন 80 জন, তাহলে আমার মোট ছাত্র কয়জন 100 জন। ধরো দুইটা ভাষা আছে, একটা বাংলা আর ইংরেজি, এখন ক্লাসে সবাই বাংলা আর ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে না, কেউ আছে বাংলা বলতে পারে, কেউ আছে ইংরেজি বলতে পারে, কেউ আছে বাংলা ইংরেজি দুইটাই বলতে পারে, কিন্তু কিছু ছাত্র আছে যে দুইটাই পারে না, তারা হচ্ছে কি মূর্খ না। তো আমাদের এই যে মাছ আর মাংসর যে পছন্দ করলো এরা কয়জন করলো 80 জন করলো, 80 জন করলো না, আর বাকি 20 জন কি আছে মানে এরা এই দুইটা খাদ্যের কোনোটাই পছন্দ করে না। তাহলে আমরা লিখবো যে কি, এখানে প্রশ্নে যেটা চাইছে যে উভয় খাদ্য পছন্দ করে না, এরা মূর্খ না, তাহলে করে না সমান হচ্ছে আমার মোট ছাত্র কতজন ছিল 100 জন, আর আমার ছিল কতজন পছন্দ করে কোনো না কোনো খাদ্য পছন্দ করে 80 জন, তাহলে কয়জন 20 জন। এটা হবে উত্তর। সূত্র লিখে দিয়েছিলাম না এটা তোমাদের, ধরি শুধু, আচ্ছা আগে এটা শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করছিল কয়জন 65,
আর দুইটাই পছন্দ করছিল কয়জন? 40, বিয়োগ করো তাহলে কত থাকে? 15 জন, 25 জন, 25 জন। আর শুধু কি মাংস পছন্দ করে দেখো তো, মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে আমার আসছিল 55 মাইনাস কত? 40 জন। তাহলে কত হয়? কত হবে রে? 15 জন। একটু ভেন্সিতে দেখো তো, এটা একটু খেয়াল করো তো। ধরো যে এটা মাছ আর এটা মাংস। এখন মাছ আর মাংসের মিল আছে কয়জন? 40 জন। এখন 40 জন। মাছ আর মাংস মিল আছে কয়জন? 40 জন। এখন মাংসের 65 হইতে আমার কত লাগবে? 25। এই যে 25 এখানে বসবে। আবার মাংস আমার কতজন আছে দেখো তো, মাংস কত আছে? 55। তার 40টা এখানেই আছে, 40 জন এখানে আছে, আর কয়জন লাগবে? ধরি লিখবো যে 25-এর গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট কত দাম দিবা? এখানে কি কি আছে, কি কি এ সেট আছে, তাহলে আমরা দিলাম হচ্ছে ই। অতএব 25 সমান হচ্ছে 1 গুণন 25, 5 গুণন 5। তাহলে অতএব ই সমান কত হবে? 1, 5, 25। আবার 15-এর গুণকের সেট হচ্ছে এফ ধরলাম, এই এফ ধরা যাবে না, ই আর এম, ই আর হলে সেট কি ধরলাম? ধরলাম এটা পি ধরলাম, পি ধরলাম, এটা পি, এটা কত? কিউ ধরলাম। তাহলে 15 কত? 15 সমান 1 ইন্টু 15 আর হচ্ছে 3 ইন্টু 5। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? 1, 3, 5, 15 হয়েছে। এরপরে বাংলাটা লিখবা যে এটা লেখার পরে লিখবে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে গুণনীয়কের সেট, উভয় খাদ্য পছন্দ করে তাদের, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেটের সেট। অতএব সেট সমান সেট কমা দিয়ে লিখবো হচ্ছে পি ইন্টারসেকশন হচ্ছে কিউ। তাহলে পির মান কত আছে আমাদের? 1, 2, 1, 5, 25, 1, 5, 25 ইন্টারসেকশন কত আছে এখানে? 1, 3, 5, 15। তাহলে ইন্টারসেকশন করলে 1, 5 থাকবে কমন, এটাই হবে অ্যান্সার। সেট মানে হচ্ছে ইন্টারসেকশন।